আজকে আমি 10 মিনিট সময় নেব শুধু আপনাদের কাছ থেকে। খুব ধামাকা হবে টাইপ 2 ডায়াবেটিস ম্যানেজমেন্ট। These two drugs are available in the market and very good drugs to control the glucose meter. আমি যে ম্যানেজমেন্টটা নিয়ে কথা বলবো, it will be short, brief, but it will be tremendous effects in your preparing any exams. Means যাদের BMI more than 35 থাকবে এবং excess insulin বেশি পরিমাণ ইনসুলিন লাগবে, তাদেরকে বলা হয়েছে you add the exenatide or maybe the liraglutide or maybe the semaglutide and also but heart failure এর ফার্স্ট লাইন ট্রিটমেন্ট হিসেবে চলে আসছে SGLT type 2 inhibitors in diabetics, even in non-diabetics. 100 গ্রাম গ্লুকোজ যদি আপনাকে অরালি দেই, সে কি করবে? জিআইটিতে যাবে। বাট সেই 100 গ্রাম গ্লুকোজ যদি আমি আইভি দিয়ে দেই, তখন দেখলাম যে 50 ইউনিট ইনসুলিন বের করবে। সো মাই ডিয়ার ডক্টর, লিসেন ভেরি কেয়ারফুলি। যেহেতু আমরা একটু ডায়াবেটিস টাইপ 2 ম্যানেজমেন্ট নিয়ে কথা বললাম, আমি জাস্ট 30 সেকেন্ডে, ইফ ইউ নো দ্য নলেজ, দ্য বক্সেস দ্যাট ইউ লার্ন ফ্রম দ্য ব্যাকবোর্ড, so definitely you'll get through the questions and just crack the questions very definitely and confidently, my dear. So yes, my dear doctor, I hope that this very short, concise and very effective discussions আজকে আমি 10 মিনিট সময় নেব শুধু আপনাদের কাছ থেকে। খুব ধামাকা হবে টাইপ 2 ডায়াবেটিস ম্যানেজমেন্ট। ডায়াবেটিস বলতে কিন্তু আমরা টাইপ 2 ডায়াবেটিসকেই বুঝি। ডায়াবেটিস শব্দের অর্থ টাইপ 2 ডায়াবেটিস। ইয়েস মাই ডিয়ার, আমাদের যেহেতু টাইপ 1 এবং টাইপ 2 ডায়াবেটিস আছে, সো ডায়াবেটিস শব্দ বললে টাইপ 2 ডায়াবেটিস কেন বলা হয়? কারণ দ্য মোস্ট অফ দ্য ডায়াবেটিস অ্যাকচুয়ালি আর দ্য টাইপ 2 ডায়াবেটিস, মানে মোস্ট অফ দ্য পিপলস আর সাফারিং বাই দ্য টাইপ 2 ডায়াবেটিস। আমি যে ম্যানেজমেন্টটা নিয়ে কথা বলবো, ইট উইল বি শর্ট, brief, but it will be tremendous effects in your preparing any exams, in your exam, postgraduate exams, undergraduate exams, clinical practice যারা করছেন সবার জন্য একটা বেনিফিট নিয়ে আসবে। only 10 মিনিট শুধু আমার সাথে থাকুন। আমি শুধু টাইপ 2 ডায়াবেটিস নিয়ে ভেরি ইম্পর্টেন্ট কিছু কথা বলবো, কিছু ড্রাগসের মেকানিজম অ্যাকশন এবং স্টেপ ওয়াইজ ম্যানেজমেন্ট প্ল্যানটা নিয়ে কথা বলবো, এবং এখান থেকে আপনি ডেফিনেটলি কিছু শিখতে পারবেন। আই হোপ এন্ড বিলিভ দ্যাট মাই ডিয়ার ডক্টরস, জাস্ট ফলো মি অন টু দ্য বোর্ড। So let's start with the type 2 diabetes management, my dear. So yes, so type 2 diabetes, yes my dear. Before starting with type 2 diabetes, আমি একটা কথা বলতেই যাই। আসলে আমি বলতে চাচ্ছি টাইপ 2 ডায়াবেটিস বা ডায়াবেটিস শব্দটাকে আসলে চেঞ্জ করে দেওয়া উচিত। ডায়াবেটিস বললে আমাদের মাথায় কিন্তু ঢুকে কি, এটা গ্লুকোজ আর গ্লুকোমিটার, মানে ইনসুলিন, গ্লুকোজ, গ্লুকোমিটার, এই ধরনের একটা ফিল হয় আর কি। এভরি পেশেন্টস এবং ডক্টরস ট্রিটিং দ্য পেশেন্টস, অ্যাকচুয়ালি যারা পেশেন্টদেরকে ট্রিট করছেন তাদের মাথায় কিন্তু এই শব্দটাই আসে। কিন্তু আমি কেন বলছি, আমি সিন্স 2009 থেকে যেহেতু পড়াই, সবাইকে কথা বলছি টাইপ 2 ডায়াবেটিসের শব্দটাই চেঞ্জ করা উচিত। এটাকে দেওয়া উচিত হচ্ছে ভাস্কুলার ডিজিজ। কেন ভাস্কুলার ডিজিজ? যারা আমরা মেডিকেল স্টুডেন্ট ছিলাম, মেডিকেল স্টুডেন্ট লাইফে আমরা জানি যে টাইপ 2 ডায়াবেটিস হ্যাজ গট দ্য ম্যাক্রো অ্যান্ড মাইক্রোভাস্কুলার কমপ্লিকেশনস। ম্যাক্রোভাস্কুলার স্টার্টিং উইথ দ্য cerebrovascular disease, ischemic heart disease, peripheral vascular disease. Yes, man, it's a vascular disease. cerebrovascular disease, স্ট্রোক হবে, হার্ট অ্যাটাক হবে, পায়ের রক্তনালীগুলো চিকন হয়ে যাবে। সো ইয়েস, দ্য পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ। ওয়ান্স এগেইন মাইক্রোভাস্কুলার ডিজিজ, ওয়ান্স এগেইন রেটিনোপ্যাথি, নিউরোপ্যাথি, নেফ্রোপ্যাথি। ইয়েস, সো রেটিনোপ্যাথি, চোখ বন্ধ, দ্য মোস্ট কমন কজ অফ ব্লাইন্ড ইন অল ওভার দ্য ওয়ার্ল্ড। So yes, once again, the retinopathy, neuropathy, peripheral neuropathy, the most common cause of the peripheral neuropathy is once again the diabetes. Once again, nephropathy, yes, the most common cause of the end-stage renal disease in worldwide is diabetes. So diabetes management, every doctors must know, my dear. So এই জন্য আমাদের সকল ডাক্তারদের যেহেতু শিখতে হবে, জানতে হবে, আমার মনে হয় 10 মিনিট যদি আপনি আমার সাথে থাকেন, তাহলে আপনাদের সাথে খুব ভালো একটা সময় কাটবে। আমি নিশ্চিত আপনাদের একটা বেনিফিট পাবেন। আরেকটা কথা আমি বলতেই যাচ্ছি, যে কথা বলছিলাম, ডায়াবেটিস শব্দ মাথায় আসলে কিন্তু মাথায় শুধু ঘুরে গ্লুকোজ, গ্লুকোমিটার, ইনসুলিন, এই ফিল্ডটা। যেহেতু আমি নাম দিচ্ছি, আমি বলছি ইট শুড বি দ্য নেম লাইক ভাস্কুলার ডিজিজ। আমি যখন এই শব্দটা উচ্চারণ করবো, ভাস্কুলার ডিজিজ, ভাস্কুলার ডিজিজ, ভাস্কুলার ডিজিজ, মানে হচ্ছে ভেসেল ড্যামেজ হবে, মানে ডিজিজটা ভেসেল ড্যামেজ হবে। প্রত্যেকটা পেশেন্টের মাথায় বা ডক্টরও কিন্তু ফিল হবে, আই এম ডিলিং উইথ দ্য নট অনলি দ্য গ্লুকোজ অ্যান্ড গ্লুকোমিটার, বাট অলসো দ্য মোস্ট ইম্পর্টেন্ট, আই এম ডিলিং উইথ দ্য ম্যাক্রো ভেসেস, মানে বড় বড় ভেসেস ইন দ্য বডি, অ্যান্ড ছোটো ছোটো ভেসেস ইন দ্য বডি মিন মাইক্রো ভেসেস মাইজার। তাহলে ডক্টরের সেই মোটিভেশনটা কিন্তু অন্যরকম থাকবে যে ইয়েস, কীভাবে ডায়াবেটিস কন্ট্রোল করা উচিত এবং কন্ট্রোল করাইতেই হবে। ঠিক অন দ্য আদার হ্যান্ড, পেশেন্টসের মোটিভেশন থাকবে, আই এম নট ডিলিং অনলি দ্য গ্লুকোজ অ্যান্ড গ্লুকোমিটার অ্যান্ড দ্য ইনসুলিন অ্যান্ড সামথিং লাইক দ্যাট, আই এম ডিলিং উইথ দ্য ভেসেল ডিজিজ, আই এম ডিলিং উইথ দ্য স্ট্রোক, আই এম ডিলিং উইথ দ্য হার্ট ডিজিজ, আই এম ডিলিং উইথ দ্য peripheral vascular disease, I am dealing with the eyes, is the retinopathy, is the blind,
I'm dealing with the neuropathy, yes, the peripheral nerves in the legs. আপনার পায়ের দুইটা নার্ভ নষ্ট হয়ে যাবে, আপনি লেগ আলসারে পড়ে যাবেন, ফুট আলসার হবে, পা নষ্ট হয়ে যাবে, পা কেটে ফেলার চান্সেস থাকবে, অ্যান্ড আলটিমেটলি ওয়ান্স এগেইন দ্য নেফ্রোপ্যাথি, ওয়ান্স এগেইন কিডনি নষ্ট হয়ে যাবে, আপনাকে কিডনি ট্রান্সপ্লান্ট করতে হবে অথবা সারা জীবন আপনাকে ডায়ালাইসিস নিতে হবে। তাহলে এই ফিল্ডটা যদি আমরা পেশেন্টকে দিতে পারি, পেশেন্টস মোটিভেশন এবং ডক্টরস মোটিভেশন কিন্তু ফ্যান্টাস্টিক হবে। তো এই জন্য আমার একটা প্রপোজাল টু দ্য অথরিটিস টু চেঞ্জ দ্য নেম টু দ্য ডায়াবেটিস টু ভাস্কুলার ডিজিজ। ইয়েস মাই ডিয়ার। তাহলে যেহেতু আমি ডায়াবেটিস নিয়ে কথা বলছি, সবার মাথায় কিন্তু গ্লুকোজ অ্যান্ড গ্লুকোমিটার, দুইটা জি নিয়ে কথা, তাহলে আমি আসলে ডায়াবেটিস ম্যানেজমেন্টের আগে দুইটা জি সবাইকে শিখাইতে চাই। জি ফর গ্লুকোজ অ্যান্ড গ্লুকোমিটার। ইয়েস মাই ডিয়ার। ইয়েস, তো দুইটা জি আমি শিখাইলাম যে ডায়াবেটিস ম্যানেজমেন্টটা আপনার মাথায় সবসময় থাকতেছে জি ফর গ্লুকোজ অ্যান্ড জি ফর গ্লুকোমিটার। ফ্যান্টাস্টিক। সো লেটস টক অ্যাবাউট দ্য ম্যানেজমেন্ট। সো ম্যানেজমেন্টে আমাদের ফার্স্ট স্টেপে দ্য গাইডলাইন্স বলছে যে ইউকেপিডিএস এবং যে গাইডলাইন্সগুলো আমরা ফলো করি, ইয়েস মাই ডিয়ার, ফর পরীক্ষার জন্য বা পেশেন্টস ম্যানেজমেন্ট করার জন্য ডেফিনেটলি টাইপ 2 ডায়াবেটিস ম্যানেজমেন্টের ফার্স্ট স্টেপই বলছে লাইফস্টাইল, 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 লাইফস্টাইল। লাইফস্টাইল শব্দটা যখন আসে তাহলে একটা মনে হয় যে লাইফের ভিতরে একটা স্টাইল নিয়ে আসতে হবে। আমি যদি আমার পেশেন্টকে বলি যে হ্যাঁ আপনার তো লাইফে একটা স্টাইল নিয়ে আসতে হবে, স্যার লাইফই তো নাই, স্টাইল কোত্থেকে আসবে? তাহলে কেমন হলো ব্যাপারটা? মানে আমাদের তো স্যার জীবনই না আমাদের দেশে, তাহলে আবার স্টাইল কোত্থেকে আসবে? ইয়েস মাই ডিয়ার, আমি বলবো স্টাইল মানে হচ্ছে আপনার জীবনের ভিতরে একটা এমন একটা স্টাইল নিয়ে আসুন যে আপনার জীবনটা যেন ডিসিপ্লিনের ভিতরে থাকে। তাহলে আপনাকে আবার একটা ওয়ার্নিং দেওয়া হয়। আমি বলি ডায়াবেটিস যদি আপনার পরিবারে থাকে বা আপনার ফ্যামিলিতে থাকে বা আপনি যদি সেই ব্যক্তিটি হন, তাহলে ধরতে হবে যে আপনি আসলে ইউ আর ভেরি ব্লেসড ফ্রম দ্য সুপ্রিম পার্সোনালিটি অফ গড। কেন বলছি? কারণ আপনাকে ডায়াবেটিস দিয়ে আপনার ডি ফর ডিসিপ্লিন, আপনার জীবনটাকে আবার ডিসিপ্লিন করে দেওয়ার জন্য উপরওয়ালা বলছে বাবা তুমি ডিসিপ্লিন অনুযায়ী চলো, তাহলেই তুমি তোমার জীবনটা সুন্দরভাবে চলতে পারবা, বেশি দিন বাঁচবা। ডায়াবেটিস রুগী যদি ডিসিপ্লিন লাইফ লিড করে, ডেফিনেটলি আপনি কিন্তু ডায়াবেটিক রুগী হয়েও বেশি দিন আপনি বাঁচতে পারবেন দেন দ্যাট অফ দ্য নন ডায়াবেটিক পেশেন্টস। এবং আপনি ডাক্তার হিসেবেও কিন্তু আপনি সেই কাউন্সিলিংটা পেশেন্টদেরকে করতে পারছেন। তাহলে লাইফস্টাইলে অনেকগুলো লাইফস্টাইল আমাদের থাকতে পারে, যে লাইফের ভিতরে কী স্টাইল নিয়ে আসতে হবে। স্টাইলের মধ্যে যদি এক নম্বর যদি বলি আমরা খাওয়া দাওয়া, তাহলে আমি বলছি ইয়েস, তাহলে এইখানেও যদি আমি দুইটা জি নিয়ে কথা বলি, 2G, ওয়ান্স এগেইন আমি বলবো জি ফর গ্লুকোজ, ইয়েস মানে গ্লুকোজ কম খান, ভেরি সিম্পল। অ্যান্ড অ্যানাদার জি, ইয়েস ওয়ান্স এগেইন আরেকটা হচ্ছে জি ফর গো টু ওয়াক, মিনস আপনি হাঁটতে চলে যান। সো আমি বলি আর কি আমার পেশেন্টসদেরকে যে আপনি যদি হাঁটেন, ইয়েস মাই ডিয়ার, আপনার জীবন দেখবেন যে এক্সিলেন্ট হয়ে যাবে। ইট ইজ সেইড দ্যাট ইফ ইউ ওয়াক লাইক 30 minutes or 40 minutes a day, my dear, you will have the 30 to 40 years of excellence in your life ahead of that. Means আপনি যদি 30 থেকে 40 মিনিট হাঁটেন, তাহলে আপনি 30 থেকে 40 মিনিট সুস্থ জীবন বাঁচবেন। তাহলে কেন হাঁটবেন না? হাঁটলে কী হবে? সো মেনি বেনিফিটস ইনক্লুডিং আপনার কী হবে, দ্যার আর সো মেনি বেনিফিটস। আপনার যে শরীরে যতটুকু ইনসুলিন থাকতেছে সেই ইনসুলিনটা যেন ভালোভাবে কাজ করতে পারে। টাইপ 2 ডায়াবেটিস নিয়ে আমরা সবাই জানি টাইপ 2 ডায়াবেটিসের প্রবলেমটা কোথায়? প্রবলেম হচ্ছে আমাদের ইনসুলিন শরীরে তৈরি হয়, কম তৈরি হয়, অথবা যতটুকু তৈরি হয় এতটুকু শরীরে কাজ করে না, যেটাকে আমরা বলছি ইনসুলিন রেজিস্ট্যান্স, মানে ইনসুলিন ঠিকমতো কাজ করে না। যদি আপনি হাঁটেন তাহলে কী হবে? আপনার ইনসুলিন শরীরে কাজ করবে, আপনার সুগারকে মেটাবলিজম করবে, আলটিমেটলি সুগার ব্লাডে থাকবে না এবং আমাদের যত কমপ্লিকেশনসগুলো সেই কমপ্লিকেশনসগুলো হবে না। তাহলে দুইটা ইম্পর্টেন্ট জি বললাম, জি ফর গ্লুকোজ ইনটেক কমায় দেন আপনি, এবং জি ফর গো টু ওয়াক। ইয়েস মাই ডিয়ার, দ্য লাইফস্টাইলে আসলে দেখা যাচ্ছে যে ডায়াবেটিস যেহেতু দিনে দিনে আপনার কী হবে, প্রোগ্রেসিভ ডিসঅর্ডার, আপনার আস্তে ধীরে দেখা যাবে যে ইনসুলিন প্রচুর পরিমাণে আপনাকে লাগবে, আলটিমেটলি আপনার সুগার কন্ট্রোল থাকবে না। আলটিমেটলি লাইফস্টাইল, ইন্টেন্সিভ লাইফস্টাইলের পরে যদি আপনার কোনো ড্রাগের প্রয়োজন হয়, পরবর্তী স্টেপে আমরা নেমে যাব, সেই স্টেপটাকে আমরা বলছি দ্য ইম্পর্টেন্ট ড্রাগসের নাম হচ্ছে ম্যাটফর্মিন। সো পরীক্ষায় আপনার কিন্তু থাকবে দ্য ফার্স্ট লাইন ট্রিটমেন্ট আফটার লাইফস্টাইল modifications, the metformin is the best drug or first step or the first line drugs to start as the initial treatment by there. metformin-এর নাম কিন্তু আপনি জানেন, metformin হচ্ছে biguanides or biguanides, ছোটবেলায় পড়ছেন, বাই মানে ডাবল আর ডি ফর গুয়ানাইডস, once again 2G. Yes my dear, metformin আমি বলবো is a blessings for the human being from the supreme personality of Godhead. metformin যদি না আসতো তাহলে আমাদের অবস্থাটা 12টা বেজে যেত। কারণ আপনার প্রবলেমটা কোথায়, যে metformin কি কাজ করতেছে?
ম্যাটফর্মিন কিভাবে আপনাকে হেল্প করছে? ডেফিনেটলি একটা গ্লাইসেমিক কন্ট্রোল করছে, বাট ম্যাটফর্মিনের মেকানিজম অ্যাকশন ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর এক্সামস মাইডিয়া। ডেফিনেটলি মেকানিজম অ্যাকশনগুলো আমি ছোটো ছোটো করে একটু বলবো, তাহলে আপনার জন্য হেল্প হবে। তো ম্যাটফর্মিন কাজ করছে বেসিক্যালি, দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্ক হচ্ছে, ওয়ান্স এগেন আমি এটাকে 2G দিয়েই বলবো, সো দ্যাট ইউ ক্যান গেট দ্য বেনিফিটস। ইয়েস, আপনি ম্যাটফর্মিনের কাজটাও 2G দিয়েই পড়বেন আর কি। G ফর আমি বলছি, G ফর গ্লুকোনিওজেনেসিস মাইডিয়া। তাহলে আপনি আমার সাথে যদি একটু লিখে ফেলেন, তাহলে ইউল গেট দ্য বেনিফিটস। Gluconeogenesis, and G for once again glucose, yes, absorption my dear. Glucose absorption means metformin কি করছে, GID থেকে আমরা যে গ্লুকোজ খাবার খাচ্ছি ওখান থেকে সে গ্লুকোজ অ্যাবজর্পশনকে কাট ডাউন করবে, অ্যান্ড সেকেন্ড হচ্ছে লিভারের ভিতরে যে গ্লুকোজেনেসিসটা হচ্ছে সেটাকে সে কমিয়ে দেবে। সো আলটিমেটলি আমরা কিন্তু মেকানিজম অ্যাকশনটা পড়ে ফেললাম, G for once again gluconeogenesis and G for glucose. সো এই দুইটা G যদি আমাদের মাথায় থাকে তাহলে আমাদের মেকানিজম অ্যাকশন মনে থাকবে। অন দ্য আদার হ্যান্ড ম্যাটফর্মিনের সুবিধাটা কি জানেন? ম্যাটফর্মিনের সুবিধা হচ্ছে দুইটা G, 2G once again, G for once again আমি বলছি G for gain and G for glycemia. তাহলে দুইটা শব্দ যদি আমরা একটু লিখি, G for gain and G for glycemia. What I say, G for gain, G for glycemia. Gain means মানে metformin weight gain করে না, gain means weight gain my dear, so weight gain করে না, and glycemia means the hypoglycemia. এই দুইটা শব্দ যদি আমরা মনে রাখি, gain and glycemia means metformin এর আসলে 2G effects নাই। It's a blessed my dear. আমরা চাই যে কোনো ড্রাগ খেলে আপনি ওয়েট গেইন করবেন, আবার কোনো ড্রাগ খেলে আপনার সুগার তো কন্ট্রোল করবে, সুগার আবার ফল ডাউন করবে। দিস ইজ ব্যাড। হাইপো ভালো, হাইপার ভালো, কোয়েশ্চেন কোনটা ভালো? কোনোটাই তো ভালো না। মন্দের ভালো হচ্ছে আমি বলছি হাইপার মানে সুগার একটু বেশি বেশি থাকুক, তাতে বেশি অত বেশি করতে হবে। যদি হাইপো হয় ডেঞ্জারাস মাইরা, হাইপো হলে আপনার ব্রেনের প্রত্যেকটা সেল ড্যামেজ হতে থাকবে। সো এই জন্যই আমরা বলবো যে ম্যাটফর্মিনের সবচাইতে বেশি বেনিফিটটা হচ্ছে আপনার কি করবে, সে ওয়েট গেইন করবে না, অ্যান্ড গ্লাইসেমিয়া মিনস হাইপোগ্লাইসেমিয়া করবে না। এখন এই ম্যাটফর্মিন দিয়ে আমরা হাইয়েস্ট ডোজ, আবারও বলছি 2G মানে 2 গ্রাম পর্যন্ত আমরা হাইয়েস্ট ডোজ দিতে পারবো। কিন্তু তারপরেও যদি গ্লুকোজ কন্ট্রোল না হয় তাহলে আমাদের নেক্সট স্টেপে নামতে হবে। দ্য নেক্সট স্টেপটা কি? ইয়েস, ওয়ান্স এগেইন ম্যাটফর্মিনের পরে নেক্সট স্টেপটা হচ্ছে সালফোনাইল ইউরিয়াস, and these fantastic drugs might have sulfonyl ureas to control the sugar. Sulfonyl ureas can control the sugars very very well, but the problem is you can add the sulfonyl ureas, but the sulfonyl ureas having the so many drugs, first line, second line, third line, or the first, second, third generations, different groups of drugs. But once again, they recently or currently in the market only the 2G is available. My dear, G drugs are the glycoside. Yes, once again, G for glycoside and Z for glimepiride. These two drugs are available in the market and very good drugs to control the glucose, my dear. But once again, the metformin, after the metformin, the sulfonyl ureas having very good effects to control the sugar. But once again, it raises the 2G effects, my dear. Means metformin যে দুইটা G effects নাই, যে দুইটা বেনিফিট পাইছি, বাট সালফোনাইল যখন আপনি অ্যাড করছেন সুগারকে কন্ট্রোল করার জন্য, বাট সালফোনাইল ইউরিয়াস হ্যাভিং দিস 2G ইফেক্টস মিনস সে আবার দুইটা জিকে আমদানি করে নিয়ে আসলো। তো এই 2G ইফেক্টসটা হচ্ছে ওয়ান্স এগেইন gain and glycemia. Means that sulfonyl ureas can cause the weight gain and once again the hypoglycemia. Weight gain and hypoglycemia. এখন দেখা গেল আপনি একটা পেশেন্টকে ম্যানেজ করছেন with the type 2 diabetes, with the lifestyle, with the metformin, and now the sulfonyl ureas with the glycoside or glimepiride. Now the patient's complaining the hypos and hypos. Hypos means the hypoglycemia. In United Kingdom, the general peoples already knows what is hypos. Hypos means hypoglycemia, my dear. So hypoglycemia, recurrent attacks to the hypoglycemia, then you need to think about the next step of the drug. This is called the, yes, my dear, we call the glitazones group of drug, so that you can write down, this is another name, the group thiazolidinediones, my dear. So thiazolidinediones, once again, this is called thiazolidinediones, but the drugs is another name you can write down, the glitazones, my dear. What I say? The glitazones. The name in the drugs, different drugs are available in the market, but these drugs having some of the problem, my dear.
these drugs having very good control with the glycemic control once again, but once again it has the gain effects but not the glycemia. Yes, means what I'm saying, যে সালফোনাইলুরিয়াস ড্রাগটা দেওয়ার পরে আপনার যখন গ্লাইসেমিয়া বারবার হাইপো হচ্ছে, মিনস হাইপোগ্লাইসেমিয়া হচ্ছে, তখন আপনার নেক্সট স্টেপ অফ দ্য ম্যানেজমেন্ট হবে যে ইয়েস আমি কি করব, থায়াজোলিন ডায়াস অ্যাড করব, বিকজ দ্য বেনিফিট উইথ দিস দ্য থায়াজোলিন ডায়াস ইজ দ্য হাইপোগ্লাইসেমিক ইফেক্টস নাই, মানে একটা জি আছে আরেকটা জি তার নাই, বা সালফোনাইলুরিয়াস হ্যাজ গট দ্য 2G effects. So thiazolidine downsmider, if I am having some of the talks on them, then once again you have learned the G for glitazones. Yes, the markets already have researched with the rosiglitazone, pioglitazone, different groups of drugs, but among them আমি একটা ড্রাগের নাম আপনাদেরকে বলতে চাই, যেই ড্রাগটার নাম হচ্ছে রসিগ্লিটাজোন। নামেই তো রস আছে, রসিগ্লিটাজোন। সো আমি একটু মজা করে বলি আর কি, রসিগ্লিটাজোন হ্যাভিং দ্য রস মিনস এই ড্রাগটার প্রবলেম হচ্ছে ফ্লুইড রিটেনশন করা। তাহলে রসের জন্য আপনার যদি মাথায় মনে থাকে যে এই ড্রাগটা কী করে, ফ্লুইড রিটেনশন করে, তাহলে এই ফ্লুইড রিটেনশন করার মাধ্যমে সে কি করবে, আপনাকে ওয়েট গেইন করবে। তাহলে ফ্লুইড যদি রিটেনশন করে ওয়েট গেইন করে, দিস ইজ নট এ বিগ ইস্যুস, বাট দ্য প্রবলেম ইজ এই ফ্লুইড রিটেনশন করে কিন্তু সে করতেছে কি, হার্ট ফেলারকে এক্সাজারবেট করা। দিস ইজ দ্য বিগ ইস্যুস মাই ডিয়ার। The different groups of glitazones are available in the market, মানে অনেকগুলো ড্রাগ বাজারে আসছিল, বাট once again এই রসিগ্লিটাজোন করলো কি, মার্কেট থেকে উঠে গেল বিকজ অফ ইনক্রিজ রিস্ক অফ দ্য কার্ডিওভাস্কুলার ডেথস অ্যান্ড কার্ডিওভাস্কুলার রিলেটেড ডেথস মাইটার। ধরতে পারছি কথাটা, বলতে যাচ্ছি যে হার্টের রিলেটেড যাদের ডিজিজ থাকে বা এক্সিস্টিং হার্টের ডিজিজ যাদের ছিল, তাদের মধ্যে থেকে একটা ট্রায়ালস করে দেখা গেল যে এই গ্রুপ অফ ড্রাগস, থায়াজোলিন ড্রাগস যখন ইউজ করা হয় এবং এই গ্রুপের ড্রাগসগুলো খেয়ে রুগীরা মারা যাচ্ছে। সো এই জন্য আলটিমেটলি এই রসিগ্লিটাজোন ব্যান্ড ফ্রম দ্য মার্কেট থেকে আলটিমেটলি উঠায় দেওয়া হলো। রসিগ্লিটাজোন আর নট ইন দ্য মার্কেট। মার্কেটে কী রয়ে গেল, একটা ড্রাগ রয়ে গেছে, রস আর নাই, মাত্র একটা ড্রাগ এখন বাজারে ইউজ করা হয়, যেই ড্রাগটার নাম হচ্ছে ভায়োগ্লিটাজোন, স্টিল ইন দ্য মার্কেট। এই ড্রাগের সুবিধাটা হচ্ছে কি, আমরা পেলাম যে এই ড্রাগটা কী করে, জাস্ট ওয়েট গেইন করে, হ্যাঁ ইনক্রিজ দ্য হার্ট ফেলার রিস্ক, মিনস if the patient's NYH ক্লাসিফিকেশন আমরা করি, NYH আমি পড়াই ডিফারেন্টভাবে, এটা স্টেজ 1 and স্টেজ 2 and স্টেজ 3 and 4, 1-2কে আমরা বলছি স্টেবল হার্ট ফেলার অ্যান্ড 3-4কে আমরা বলছি আনস্টেবল হার্ট ফেলার। মিনস একটা পেশেন্ট যদি তার এক্সিস্টিং হার্ট ফেলার, পেশেন্ট স্টেবল থাকে, পেশেন্ট ক্যান ডু অ্যাট লিস্ট দ্য ডেইলি অ্যাক্টিভিটিস, এই ধরনের পেশেন্টগুলো দেখা যাবে যে হঠাৎ করে তার খারাপ হয়ে যাচ্ছে, পেশেন্টগুলো হসপিটালে আসতেছে বা আউটডোর ক্লিনিক্সগুলোতে আসছে উইথ দ্য রেজিং ইস্যুস অফ দ্য হার্ট ফেলার। তাহলে দ্য ইস্যুস ইজ দ্য pioglitazones or glitazones only the gain and the heart failure, and still in the market the pioglitazones that you can use. এবং আপনার কোয়েশ্চেন সিনারিওতে যদি থাকে যে hypoglycemia is the issues with the sulfonylureas, yes the issues is the hypoglycemia, because এই ড্রাগটা কি করে, গ্লাইসেমিয়া যেহেতু করে না, সে গেইন করে, so you can use this pioglitazone mitre. Next to the, yes mitre, this is very much important. Next to the thiazolidine diones, মার্কেটে অনেক রিসার্চ করা হলো। এই যে আমরা প্রথমেই শুরু করছি যে ম্যাটফর্মিন হ্যাভিং নো টু জি ইফেক্টস, ভালো ড্রাগ, দুইটা জি নাই, গেইন ইন গ্লাইসেমিয়া নাই, বাট সালফোনাইলুরিয়াসের গেইন আছে, গ্লাইসেমিয়া ইয়েস ওয়ান্স এগেইন গেইন ইন গ্লাইসেমিয়া দুইটাকে নতুন করে ইমার্জ করলো, বাট ইয়েস দ্য থায়াজোলিন ড্রাগস এ ভেরি গুড ড্রাগ টু কন্ট্রোল দ্য সুগার, বাট ওয়ান্স এগেইন তার গেইন আছে কিন্তু গ্লাইসেমিয়া সে করে না, এই বেনিফিটটা আমরা নিচ্ছি, বাট স্টিল মার্কেট রিসার্চ করে শেষ পর্যন্ত আমাদের হাতে দুইটা ইম্পর্টেন্ট ড্রাগস নিয়ে আসলো, যেই দুইটা ড্রাগসে আমরা বলছি GLP-1 is a fantastic drug, yes once again my dear, এবং এর প্যারালেলি আরেকটা ড্রাগ আমাদের কাছে চলে আসলো যার নাম হচ্ছে SGLT type 2 inhibitors. I have a very good lectures my dear, very big lectures for these topics actually, but এখানে তো কভার দেওয়া সম্ভব না, আমি খুব ছোট্ট করে দুইটা ইম্পর্টেন্ট কথা বলবো যে এই দুইটা ড্রাগ বাজারে আসার উদ্দেশ্যটা কি। উদ্দেশ্যটা হচ্ছে এটাই যে সেই ম্যাটফর্মিনের মতো যেরকম গেইন এন্ড গ্লাইসেমিয়া নাই, ইয়েস ওয়ান্স এগেইন আবার বাজারে আসলো এই দুইজনেরই 2G ইফেক্টস নাই। মজা, মানে এই দুইজনেরই কি নাই, 2G ইফেক্টস নাই, মিনস গেইন এন্ড গ্লাইসেমিয়া এই দুইজন ড্রাগ কিন্তু করছে না। তাহলে এই বেনিফিটটা কিন্তু আমরা নিতে পারছি যে ইয়েস দ্য GLP-1 অলসো হ্যাজ নো 2G ইফেক্টস অ্যান্ড ওয়ান্স এগেইন SGLT-র কোনো 2G ইফেক্টস নাই, মিনস এই দুইটা ড্রাগের GLP-1 এবং SGLT-র কি নাই, গেইন এন্ড গ্লাইসেমিয়া করে না। সো ইটস ফ্যান্টাস্টিক ড্রাগ SGLT type 2 inhibitors and once again the GLP-1 drug. যখনই নামটা বলছি শুনতেও জানি নতুনদের কেমন লাগছে,
যদি আপনি মেডিকেল স্টুডেন্ট হন তাহলে কেমন জানি শুনতে লাগছে যে এরা কারা। এরা হচ্ছে, আমি একটু ছোট্ট করে একটু কথা বলবো GLP-1 অ্যান্ড SGLT2 মাই ডিয়ার, ছোট্ট করে একটু কথা বলবো তাহলে আমরা বুঝতে পারবো। মাই ডিয়ার লিসেন ভেরি কেয়ারফুলি। আমি যদি GLP-1 এর কথা বলি, GLP-1 মানে হচ্ছে গ্লুকাগন লাইক পেপটাইড। শব্দ দিয়ে বোঝা যাচ্ছে, মজা না? গ্লুকাগন লাইক পেপটাইড মানে গ্লুকাগনের মতোই একটা পেপটাইড বা প্রোটিন। তাহলে আমি যদি একটা সাইড বক্স করি GLP-1, ইয়েস। এর আগে আমরা আরেকটা শব্দ যদি আপনাদেরকে আমি শিখাই, সেই শব্দটা যদি না জানি তাহলে কিন্তু আমরা বুঝবো না। এটার নাম হচ্ছে ইনক্রেটিন ইফেক্ট। একটা শব্দ লিখি, ইনক্রেটিন। ইয়েস মাই, কি বললাম? ইনক্রেটিন ইফেক্ট। ইয়েস, ইনক্রেটিন শব্দটা মানে হচ্ছে, আপনি শিখে নেবেন, ইনক্রিজ ইনসুলিন। ইয়েস, তাহলে ইনক্রেটিন ইফেক্ট মানে হচ্ছে ইনক্রিজ ইনসুলিন। ইনক্রেটিন মানে কি? ইনক্রিজ ইনসুলিন। অলরাইট, ইনক্রিজ ইনসুলিন রিলিজ। কি বলছে? আরেকটা শব্দ আমি শিখাচ্ছি, ওরাল গ্রেটার দেন আইভি গ্লুকোজ লোড মাই ডিয়ার। মিনস আমি যদি সে ফর এক্সাম্পল, আই এম জাস্ট গিভিং এক্সাম্পলস, আপনাকে একটা এক্সাম্পল দিচ্ছি। 100 গ্রাম গ্লুকোজ যদি আপনাকে ওরালি দেই, সে কি করবে? জিআইটিতে যাবে, দেখা গেল আমি ইনসুলিন রিলিজ হবে, গ্লুকোজ খাচ্ছেন যেহেতু আপনি, ইনসুলিন রিলিজ হবে। তো আমি দেখলাম যে 100 ইউনিট ইনসুলিন বের করলো, বাট সেই 100 গ্রাম গ্লুকোজ যদি আমি আইভি দিয়ে দেই, তখন দেখলাম যে 50 ইউনিট ইনসুলিন বের করলো। তখনই সায়েন্টিস্টরা বুঝলো যে কী ব্যাপার, 100 গ্রাম গ্লুকোজ খাওয়াইলাম, আবার 100 গ্লুকোজ আমি আইভি দিলাম, তাহলে এইখানে 100 ইউনিট বেরোলো আর ওখানে আইভি দিয়ে আমার 50 ইউনিটস বেরোলো, ঘটনাটা কি? হোয়াট ইজ এ মিরাকেল? পরে বের করা হলো এই যে অরাল গ্লুকোজ লোড ইজ গ্রেটার দেন আইভি গ্লুকোজ লোড, এই যে ইফেক্টটা, এটার নাম হচ্ছে ইনক্রেটিন ইফেক্ট, এবং এর জন্য দায়ী হচ্ছে পাওয়া গেল GLP-1। ইয়েস, GLP-1 মানে হচ্ছে, মানে আপনাকে 100 গ্রাম গ্লুকোজ যখন আমি অরালি খাওয়াইলাম, সেই জিআইটিতে গেল, সেই ইন্টেস্টাইন থেকে GLP-1 রিলিজ হয়। গ্লুকাগন লাইক পেপটাইড কি করে? আপনাকে ধাক্কা দিয়ে প্যানক্রিয়াস থেকে আরেকটু বেশি ইনসুলিন রিলিজ করে দিচ্ছে। দেন দ্যাট অফ আইভি যখন দিচ্ছি, তখন তো সরাসরি ব্লাডে চলে যাচ্ছে, ব্লাড থেকে আলটিমেটলি প্যানক্রিয়াসে যাচ্ছে। তাহলে জিআইটিকে ইন্টেস্টাইনে কিন্তু তার কোনো ইফেক্টটা পড়লো না, মানে জিএলপির কোনো ইফেক্টস নাই। মিনস আমি বলতে চাচ্ছি, এই যে incretin effect, increase insulin release after having the oral glucose load, then that of the IV glucose load, and that is due to the GLP-1 effect, my dear. Means আমি বলতে যাচ্ছি যে 100 গ্রাম গ্লুকোজ অরালি খাওয়ার পরে 100 ইউনিট ছাড়ছে, আর 100 গ্রাম ইনসুলিন আপনাকে আইভি দেওয়ার পরে আপনাকে 50 ইউনিট ইনসুলিন ছাড়ছে। তাহলে ঘটনাটা কি? এই 50 ইউনিটসের ডিফারেন্স কেন? এবং এটা খুঁজে পাওয়া গেছে যে ইন্টেস্টাইন থেকে GLP-1 বেরোয়। আমাদের সবার নর্মাল পিপলস উই আর, আমাদের সবার সেই 50, এই যে 50 ইউনিটস বেরোলো, এক্সট্রা বেরোলো, এটার কারণ হচ্ছে এই GLP-1 আমাদের ইন্টেস্টাইন থেকে রিলিজ হচ্ছে। কারণ GLP-1 যে বেরোচ্ছে, তাহলে আমাদের সবার নর্মালি হচ্ছে এই ঘটনাটা। তাহলে সায়েন্টিস্টরা ভাবলো যে আমাদের এই GLP-1 নিয়ে কিছু করা যায় কিনা। পরে আবার একটা রিসার্চ করা হলো। কি রিসার্চ করা হলো? আরেকটা বক্স দিচ্ছি আমি, বক্স মাই ডিয়ার। টাইপ 2 ডায়াবেটিস পেশেন্টদেরকে রিসার্চ করে দেখা গেল, ধরেন 1000 টাইপ 2 ডায়াবেটিস পেশেন্টদেরকে রিসার্চ করে দেখলাম তাদের জিআইটি মানে ইন্টেস্টাইন থেকে GLP-1 এর পরিমাণ কতটুকু। পরে এবং কম্পেয়ার করলাম একটা নর্মাল মানুষের সাথে, কম্পেয়ার করে দেখলাম তার GLP-1 এর পরিমাণ আসলে কম। আমি কি বলতে যাচ্ছি, মানে এটা একটা বক্স আর কি। টাইপ 2 ডায়াবেটিস পেশেন্টদের নর্মাল মানুষের কাছ থেকে GLP-1 এর পরিমাণ কম থাকে। তাহলে আমরা টার্গেট করলাম যে ইয়েস, তাহলে আমাদের ট্রিটমেন্ট টার্গেট কি হয়ে গেল? টার্গেট হয়ে গেল যে কিভাবে GLP-1 কে বাড়ানো যায়। তাহলে GLP-1 কে কিভাবে বাড়াইতে পারি আমরা? সে ফর এক্সাম্পল, আমরা যদি GLP-1 এর মতো কিছু একটা দিয়ে দিতে পারি, এই জন্য এটাকে নাম দেওয়া হয়েছে GLP-1 মিমেটিক্স। এটাকে আমরা বলছি মিমেটিক্স, মানে GLP-1 এর মতো কোনো ড্রাগ, মিমেটিক্স। অথবা GLP-1 যতটুকুই টাইপ 2 ডায়াবেটিস পেশেন্টদের অল্প বেরোচ্ছে, কম বেরোচ্ছে, তো যতটুকুই বেরোচ্ছে এটার ব্রেকডাউনটা যদি আমরা একটু ইনহিবিট করে দিতে পারি, তাহলেই তো যতটুকুই বেরোচ্ছে বেশি বেশি কাজ করবে, আলটিমেটলি আমাদের বেশি হেল্প করবে। মিনস আরেকটা আমরা করতে পারি ইনহিবিট ব্রেকডাউন। তাহলে GLP-1 মিমেটিক্স থেকে আমি বলছি জেল, একটা এস লাগাই দিচ্ছি, নতুন জেলস, ইজ এ নিউ বক্স, জেলস। ইন কন্ট্রাস্ট ইনহিবিট ব্রেকটাকে আমি করতেছি DPP-4 করে। এটা একটা নর্মাল এনজাইম, ডাইপেপটাইডিল পেপটাইডেস 4 ইনহিবিটরস।
মানে এই এনজাইমটাই দিয়ে নর্মালি আমাদের বডিতে যে জিএলপি নর্মালি যে রিলিজ হচ্ছে সেই এনজাইম দিয়ে আসলে DP4 এনজাইম দিয়ে ব্রেকডাউন হয়, মেটাবলিজম হয়ে প্রস্রাব দিয়ে বেড়ে যাচ্ছে, শেষ। কিন্তু আমরা যদি সেটাকে ইনহিবিট করে দিতে পারি তাহলে যে নর্মাল আমার যে টাইপ 2 ডায়াবেটিস পেশেন্টদের যতটুকুই GLP-1 বেরোচ্ছিল এতটুকুই আমি যদি রাখতে পারি বডিতে তাহলে সে একটু বেশি বেশি কাজ করবে, আলটিমেটলি আমরা বেনিফিটস পাবো। এই GLP-1 মিমেটিক্স ড্রাগসগুলোকে আমরা জেলস বললাম, আর ব্রেকডাউন ইনহিবিশন যে ড্রাগসগুলোকে এটাকে আমি বললাম DPP4 ইনহিবিটরস, এবং আলটিমেটলি এদের নতুন করে আমরা নাম দিলাম যে ইয়েস DPP4 ইনহিবিটর নাম হচ্ছে ইয়েস গ্লিপটিনস গ্রুপ অফ ড্রাগ মাইডার। যে গ্লিপটিনসগুলো আমরা বাজারে পাচ্ছি, সিডাগ্লিপটিন, লিনাগ্লিপটিন, ভিলডাগ্লিপটিন, লট অফ গ্লিপটিনস অফ দ্য ড্রাগস। আর এখানে আমরা জেলস নাম দিলাম G for GLP-1 mimetics and E for exenatide, L for liraglutide and S for semaglutide. So these are the new drugs, is actually the semaglutide. So আপনি যদি জেল মনে রাখেন তাহলে কিন্তু আপনি সবগুলো ড্রাগসের নাম মনে রাখতে, G for once again GLP-1 analogs or mimetics, once again exenatide, and L for liraglutide and S for semaglutide mider. So these drugs is excellent drug mider to use and they have very good effects. Yes, key effects, তাদের কোনো গ্লাইসেমিয়াও নাই, তাদের কোনো গেইনও নাই। সো ওয়ান্স এগেইন আমরা যদি GLP-1 এর পাশাপাশি যে ড্রাগটা আসছে আমাদের বাজারে সেটার নাম হচ্ছে SGLT টাইপ 2 ইনহিবিটরস। আমি যদি ছোট্ট একটা ছবি আঁকি বাম পাশে তাহলে আমরা একটু বুঝতে পারবো। এই ছোট্ট একটা ছবি যদি আঁকি, ইয়েস ছোট্ট একটা ছবি যদি আঁকি আর কি, হ্যাঁ ভেরি ছোট, ইয়েস কি এটা হচ্ছে নেফ্রনস আর কি। আমরা যদি একটু দেখি, ইয়েস মাই ডিয়ার, এই ড্রাগটার নামই হচ্ছে SGLT টাইপ 2 ইনহিবিটরস। ইয়েস, সেটা কি সোডিয়াম গ্লুকোজ ট্রান্সপোর্ট টাইপ 2 ইনহিবিটরস। তাহলে সোডিয়াম গ্লুকোজ ট্রান্সপোর্ট টাইপ 2 মানেটা কি আসলে? তাহলে আমাদের আসলে বডিতে যেটা হয়, আমরা যে গ্লোমেরুলার ফিল্ট্রেশনে যেই গ্লুকোজগুলো এখানে চলে আসে, সো প্রক্সিমাল কনভলিউটেডের কাজই হচ্ছে আসলে রিঅ্যাবজর্পশন করা। মানে যেই এক্সট্রা নিউট্রিয়েন্টসগুলো গ্লোমেরুলার ফিল্টার দিয়ে বেড়ে চলে আসলো, সুগার আসলো, অন্যান্য যত এক্সট্রা নিউট্রিয়েন্টস আমরা করি কি প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল থেকে রেখে দিই, তো এটা রিঅ্যাবজর্পশন হয়। তো এই প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলে যে রিঅ্যাবজর্পশন হয়, এই রিঅ্যাবজর্পশনটা তো হচ্ছে এই প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলে আবার দুইটা পার্ট, একটা হচ্ছে আর্লি পার্ট আর একটা হচ্ছে লেট পার্ট। এই আর্লি পার্টেই SGLT, ইয়েস, আরেকটা হচ্ছে লেট পার্টে হচ্ছে SGLT ট্রান্সপোর্ট 2 অ্যান্ড ট্রান্সপোর্ট 1। আমরা যদি একটু দেখি, ইয়েস, মানে হচ্ছে সোডিয়াম গ্লুকোজ ট্রান্সপোর্টার 2 আর সোডিয়াম গ্লুকোজ ট্রান্সপোর্টার 1 দুইটা রিসেপ্টর থাকতেছে। আলটিমেটলি আমরা দেখছি যে 90% সুগার মানে গ্লুকোজ রিঅ্যাবজর্পশন হচ্ছে প্রক্সিমাল মানে আর্লি পার্ট দিয়ে, আর লেট পার্ট দিয়ে মাত্র 10% যাচ্ছে। মানে বলতে যাচ্ছি প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল দিয়ে 90% গ্লুকোজ রিঅ্যাবজর্পশন হচ্ছে, আর প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলের লেট পার্টটা সেটা দিয়ে 10%। সায়েন্টিস্ট ভাবলো যে এই যে গ্লুকোজ রিঅ্যাবজর্পশন হচ্ছে শেষ পথে, মানে সারা বডিতে মেটাবলিজম হয়ে যে গ্লুকোজটা আসছে, এইটা যদি বডি থেকে আমরা বের করে দিতে পারি, ওখানে রিঅ্যাবজর্পশন না করাইতে পারি, তাহলেই তো আমার সুগার কন্ট্রোল হলো। তো এইটাকে টার্গেট রেখে সায়েন্টিস্ট করলো কি, এইটাকে ইনহিবিট করে দিল। ইয়েস, সায়েন্টিস্ট করলো কি এই জায়গাটা টার্গেট করলো, টার্গেট করে এই SGLT টাইপ 2 ইনহিবিটরস করে দিয়ে তাহলে আলটিমেটলি কী হবে, সুগার এদিক দিয়ে বেড়ে চলে আসবে, মানে গ্লাইকোজিউরিয়া হবে, আর এই গ্লাইকোজিউরিয়া হলে গ্লাইসেমিক কন্ট্রোল হবে। সো সিম্পল, ভেরি সিম্পল। আমার বড় বড় লেকচার আছে SGLT টাইপ 2 ইনহিবিটরস নিয়ে, আমি কথা বলতে যাচ্ছি, আমি শুধু খালি একটু কথাই বলতে আছি। সোডিয়াম গ্লুকোজ ট্রান্সপোর্ট টাইপ 2 ইনহিবিটরস মানে হচ্ছে সোডিয়াম গ্লুকোজ টাইপ 2 দিয়ে যে 90% গ্লুকোজ রিঅ্যাবজর্পশন হওয়ার কথা ছিল এটাকে আটকায় দিয়ে আমি গ্লাইকোজিউরিয়া করে দিচ্ছি। যেহেতু গ্লুকোজ ইউরিন দিয়ে বেরোচ্ছে, প্রবলেমটা কি? প্রবলেম হচ্ছে যেহেতু গ্লুকোজ ইজ এন এনভায়রনমেন্ট ফর ইনফেকশনস, সো এখানে G for once again জেনাইটাল ইনফেকশনস মাইডার। মানে আমরা হয়তো দুইটা G ইফেক্টস পাইছি, গুড ইফেক্টস, কিন্তু অন দ্য আদার হ্যান্ড দুইটা G নাই, মানে গেইন করে না, গ্লাইসেমিয়া করে না, বাট সে কিন্তু নতুন নিউ 2 G ইফেক্টস নিয়ে আসছে। সেটা কি? G for once again genital tract infections, but once again G for glycemic ketoacidosis, diabetic ketoacidosis। এটার নাম দিছি আসলে গ্লাইসেমিক, কিন্তু সত্যিকারের নাম হচ্ছে ইউগ্লাইসেমিক ডায়াবেটিক কেটোএসিডোসিস। মানে গ্লাইসেমিয়া নর্মাল থাকবে বাট ডায়াবেটিক কেটোএসিডোসিস হবে। এটার মেকানিজম একটু কমপ্লেক্স, এটা আমার আরেকটা লেকচার আছে, আপনি ইউটিউবে দেখতে পারবেন, বাট আমি এখানে ডিসকাস করতে চাচ্ছি না, কারণ আমি কথা দিছি অল্প সময় আমি এখানে শেষ করব। তাহলে আমার বক্তব্য শুধু একটাই যে তার দুইটা জি ইফেক্টস নাই,
কিন্তু তার নতুন দুইটা জি ইফেক্টস চলে আসে, জি ফর জেনাইটাল, এবং এটা সেটা রিকারেন্ট জেনাইটাল ট্র্যাক্ট ইনফেকশনস হয়, এবং ইউগ্লাইসেমিক ডায়াবেটিক কিটোসিডোসিস আছে। তাহলে আমাদের যে সুবিধাটা আমরা বুঝলাম যে SGLT টাইপ 2 ইনহিবিটরসের সুবিধাটা কি, যে ইয়েস নো টু জি ইফেক্টস বাট দ্য নিউ টু জি ইফেক্টস মাইটার, জি ফর জেনাইটাল ট্র্যাক্ট ইনফেকশনস এন্ড জি ফর glycemic ketoacidosis. On the other hand, আমরা যে GLP ড্রাগসটাকে দেখছি, once again GLP-তে আমরা বেনিফিটসটা কি পাইছি, যে নো টু জি ইফেক্টস, নট অনলি নো টু জি ইফেক্টস, এই যে জেল যে ড্রাগটা আমরা পাইছি, এই ড্রাগের আরেকটা সুবিধা হচ্ছে সে কি করতে সাহায্য করবে, আমাদের ওয়েট লস করতে সাহায্য করবে। ওয়েট গেইন তো করেই না, আরেকটা বেনিফিট হচ্ছে ওয়েট লস করতে সাহায্য করবে। আর গ্লিপটিন স্ট্রিপটিনস আমরা দেখছি। SGLT টাইপ 2 ইনহিবিটরস অ্যান্ড GLP-1 ড্রাগস ইজ অ্যান এক্সিলেন্ট ড্রাগ মাইটার। এই ড্রাগগুলোকে নিয়ে প্রচুর পরিমাণে ট্রায়ালস হচ্ছে, রিসার্চ হচ্ছে। আলটিমেটলি ট্রায়ালস অ্যান্ড রিসার্চ বেসড আমরা একটা কিন্তু প্রোডাক্ট কিন্তু আমরা হাতে পেয়ে গেছি। সেটা কি, এই যে SGLT টাইপ 2 ইনহিবিটরস নট অনলি দ্য ড্রাগস ফর দ্য গ্লাইসেমিক কন্ট্রোল, not only the glycemic control, it has the tremendous benefits. এই tremendous benefits এর ভিতরে যদি আমি ছোট্ট দুইটা একটা ছোট্ট একটা বক্সও দেই, যে ABC যদি একটা বক্স দিয়ে দেই, ইয়েস, তাহলে আমাদের ভালো হবে, আমরা মনে রাখতে পারবো যে A ফর সে বলছে যে HbA1c কে সে সুন্দরভাবে কন্ট্রোল করতেছে, মানে HbA1c ভেরি গুড কন্ট্রোল, মানে HbA1c নামাচ্ছে আর কি সে। বি ফর নট অনলি HbA1c মানে গ্লাইসেমিক কন্ট্রোল করতেছে, সে ব্লাড প্রেশারকে নামাচ্ছে। ওয়াও, দ্যাটস গ্রেট। এবং আরও বলছে যে সি ফর ইয়েস CKD মানে ক্রনিক কিডনি ডিজিজে হেল্প করবে। সো ওয়ান্স এগেইন আই said what I said, the SGLT type 2 inhibitors, my dear inhibitors আমরা কি যে বেনিফিটটা নিচ্ছি, ইয়েস কি নিচ্ছি এটা আমরা দেখে নিই। যে A ফর HbA1c সে ক্লিয়ার করতেছে, বি ফর ব্লাড প্রেশার কমাচ্ছে, সি ফর CKD-তে হেল্প করছে, সি ফর কার্ডিয়াক ফেইলারে, ইয়েস মাই ডিয়ার। হার্ট ফেইলার ইটস এ বিগ চ্যাপ্টার মাই ডিয়ার, বাট হার্ট ফেইলারের ফার্স্ট লাইন ট্রিটমেন্ট হিসেবে চলে আসছে SGLT টাইপ 2 ইনহিবিটরস ইন ডায়াবেটিক্স, ইভেন ইন নন ডায়াবেটিক্স। মজা না, মানে আপনি ডায়াবেটিক্স লাগবে না, নন ডায়াবেটিক্স পেশেন্ট মানে নর্মাল পিপলসে যাদের হার্ট ফেইলার হচ্ছে তাদেরও ফার্স্ট লাইন ট্রিটমেন্ট হিসেবে চলে আসতেছে। ইয়েস, অলরেডি চলে আসছে, এবং অলরেডি ইউরোপিয়ান সোসাইটি অফ কার্ডিওলজি, বিভিন্ন কার্ডিওলজির যে গাইডলাইন্সগুলো আমরা ফলো করি, এবং এটাতে অলরেডি বলছে যে ফার্স্ট লাইন ট্রিটমেন্ট হিসেবে চলে আসতেছে। ইয়েস মাই ডিয়ার, দিস ইজ দ্য SGLT টাইপ 2 inhibitors and tremendous changes in the flow maps in the heart failure management. তাহলে SGLT টাইপ 2 inhibitors আমি বলবো it's a blessings once again, as was the blessings for the metformin, the starting drugs in our hands in the market for the type 2 diabetes management. So once again আমাদের হাতে যে SGLT টাইপ 2 inhibitor GLP-1 ড্রাগসের কথা বলছি, এই ড্রাগ দুইটাকে নিয়ে আমরা প্রচুর কাজ করছি, এবং GLP-1 এর অনেক বেনিফিটস আমরা পাচ্ছি, এবং আমরা বলছি এখানে ওয়েট রিডাকশন হচ্ছে, দিস ইজ অ্যানাদার বেনিফিট। যারা ওবেজ, এক্সেসিভ ওবেজ থাকতেছে, আমি লাস্টে একটা ছোট্ট একটা বক্স দেবো যে জেলসের কি বলবো, ইয়েস মাই ডিয়ার, আমি বলছি G ফর GLP-1 মিমেটিক্স ড্রাগস অ্যান্ড E ফর এক্সেনাটাইড। তাই আমি যদি এক্সেনাটাইডের একটা বক্স দিয়ে দেই, কারণ এটা থেকে আপনার পরীক্ষায় থাকবেই, আমি বলি এক্সেনাটাইড ইকুয়াল টু এক্সেস, একটা শব্দ যদি আমরা মনে রাখি, এক্সেনাটাইড ইকুয়াল টু এক্সেস once again insulin and excess BMI. What I said, excess insulin and excess BMI. Excess BMI means যাদের BMI more than 35 থাকবে এবং excess insulin বেশি বেশি পরিমাণ ইনসুলিন লাগবে, তাদেরকে বলা হয়েছে you add the exenatide or maybe the liraglutide or maybe the semaglutide. And also if you have the intention in your obese people to reduce the weight, having the excellent benefits and additive benefits for the insulin resistance management, my dear, for the obesity people. তাহলে excellent drug আমি বলবো the exenatide, the box. Once again, the DPP-4 inhibitors, gliptin's group of drug, and these all drugs having the extremely beneficial in patients with the chronic heart disease, ischemic heart disease, so many benefits altogether, so many discussions can be done. আমি এই লেকচারটাতে বেশি বেশি যেতে চাচ্ছি না, বেশি বেশি কথা বলতে চাচ্ছি না। আলটিমেটলি আমরা যদি এই ড্রাগগুলোতে ফেল করি, শেষ পর্যন্ত আমরা কার কাছে হার মানবো জানেন? শেষ পর্যন্ত আমরা কিন্তু ইনসুলিনের কাছে হার মানতে হবে। So the last resort in our hands is the insulin, my dear. This is the stepwise management planning for type 2 diabetes. But problem কি জানেন? আমরা শুরু করছি দেখেন যে টাইপ 2 ডায়াবেটিসের প্রবলেমই হচ্ছে হাইপারগ্লাইসেমিয়া, কিন্তু টাইপ 2 ডায়াবেটিসের পেশেন্টদের হাইপো হয়ে যায়
ঠিক একইভাবে টাইপ 2 ডায়াবেটিস পেশেন্টস হ্যাভিং দ্য ওয়েট গেইন। ডায়াবেটিস পেশেন্টদেরই প্রবলেমই হচ্ছে হাইপার তো হচ্ছেই নর্মাল, প্রবলেমটা কি? প্রবলেম হচ্ছে হাইপো হয়ে যাওয়া, মানে গেইন ইন গ্লাইসেমিয়া, মানে ওয়েট গেইন এবং হাইপোগ্লাইসেমিয়া ইজ এ প্রবলেম। সিমিলারলি আমরা যখন লাইফস্টাইল দিলাম, লাইফস্টাইল ম্যানেজমেন্ট করেও কিন্তু সেটাই টার্গেট করলাম। ম্যাটফর্মিন যখন ফার্স্ট ড্রাগ আসলো, আমরা যদি প্রথম 1 নাম্বার দিয়ে রাখি যে ম্যাটফর্মিন, ইয়েস আমরা কি পাইলাম? ম্যাটফর্মিন আমরা সুবিধাটা পাইছি যে গেইন ইন গ্লাইসেমিয়া দুইটা করে না। তাহলে ইটস এ ব্লেসিংস ফর দ্য হিউম্যান বিং যে ম্যাটফর্মিন গেইন ইন গ্লাইসেমিয়া কিন্তু করছে না। তাহলে গেইন ইন গ্লাইসেমিয়া যেহেতু করে না, কিন্তু আলটিমেটলি 2 গ্রামের মতো ওষুধ যদি আপনি সর্বোচ্চ ডোজ ইউজ করার পরেও আপনি মেনটেন করতে পারছেন না, সেকেন্ড লাইন ড্রাগস আপনি নিয়ে আসছেন, সালফোনাইলুরিয়া ইজ ভেরি গুড কন্ট্রোল ফর দ্য সুগার, বাট ওয়ান্স এগেইন ইট হ্যাজ ইমার্জ দ্য 2G ইফেক্টস। আপনার কাছে দেখেন নতুন 2G ইফেক্টস নিয়ে আসছে, মিনস গেইন ইন গ্লাইসেমিয়া সে করে। তাহলে গ্লাইসেমিয়া যদি খুব বেশি প্রবলেম হয়, গেইন নিয়ে যদি কোনো ইস্যুস না থাকে, পেশেন্ট যদি বলে যে আমার গেইন নিয়ে কোনো প্রবলেম নাই বাট গ্লাইসেমিয়া সমস্যা করছে, তখন আপনি থার্ড লাইন ড্রাগে চলে আসলেন, যেটাকে আপনি বলছেন থাইজোলিন ডায়োন্স অর গ্লিডাজনস গ্রুপ অফ ড্রাগ। গ্লিডাজনের সুবিধাটাই এটাই যে সে গেইন করছে বাট গ্লাইসেমিয়া কিন্তু করছে না। সিমিলারলি এরপরেই যখন আমরা 4th স্টেপে চলে গেলাম, 4th স্টেপে দেখলাম আমরা GLP-1 এবং 5th another drugs, the SGLT type 2 inhibitors, যেটাকে আমরা পাশাপাশি রাখলাম। These are very very close drugs, my dear, and very important drugs having so many benefits. GLP-1, I say the box here, the GLP-1, the increasing insulin increase, and these do the GLP and type 2 diabetes GLP-1 কম থাকতেছে এবং ট্রিটমেন্ট টার্গেট GLP-1 কে বাড়ায় দাও, and mimetics দিয়ে আমরা জেলস দিয়ে করতে পারবো, and having the benefits for the weight loss, and GLP-1 কে আরেকটু বাড়াতে হবে by DPP-4 inhibitors like the gliptins group of drug, এবং এইখানে জেলস থেকেই G for GLP-1 mimetics, E for exenatide, L for liraglutide, S for semaglutide. Once again, exenatide মানে যা করে আলটিমেটলি অন্যান্য ড্রাগসগুলোর জন্যই exenatide equal to excess insulin and excess BMI more than 35 হলে আমরা ইউজ করতে পারছি। আলটিমেটলি আমরা দেখেন চলে আসলাম SGLT type 2 inhibitors having once again no 2G effects, but নতুন 2টা G effects কিন্তু সে নিয়ে আসলো। 2G effects নাই, but নতুন G effects হচ্ছে genital tract infections and G for glycemic diabetic ketoacidosis. But once again, the beneficial effects are excellent, my dears. The ABC bundle packs, once again, the A1 for HbA1c, B for blood pressure, C for CKD, and C for cardiac failure management, my dear. And ultimately, আমরা কার হাতে এসে ধরা দিলাম? ইনসুলিনের মাধ্যমে। কিন্তু ইনসুলিন কি করছে আবার নতুন করে দেখেন শেষ পর্যন্ত 2G। আমরা শুরু করছি 2G থেকে, আবার সে 2G করতেছে, মানে ইনসুলিন নিজেই গেইন করতেছে অ্যান্ড গ্লাইসেমিয়া করছে। ইয়েস মাই ডিয়ার, আমি যে কথাটা বলতে যাচ্ছি, এই যে ম্যানেজমেন্ট টার্গেটটা আমি শুরু করলাম, একদম টার্গেট ফ্রম দ্য টাইপ 2 ডায়াবেটিস ম্যানেজমেন্ট স্টার্টেড উইথ দিস, এবং যখনই আপনি টাইপ 2 ডায়াবেটিস বলছেন, মাথায় কিন্তু গ্লুকোজ আর গ্লুকোমিটার 2G নিয়েই আপনি কথা বলছেন। ওয়ান্স এগেইন লাইফস্টাইলে আপনি দেখেন গ্লুকোজকে কন্ট্রোল করার জন্য চাচ্ছেন এবং গো টু ওয়াক 2G নিয়েই কথা বলছেন, এবং এই ম্যাটফর্মিন আপনি 2G বেনিফিট নিছেন, বাট ওয়ান্স এগেইন সালফোনাইলুরিয়াসে এসে আপনি বেনিফিট পেলেন হচ্ছে সুগার কন্ট্রোল, বাট ওয়ান্স এগেইন দ্য সাইড ইফেক্ট ইজ দ্য 2G, দ্য ইমার্জিং দ্য 2G ওয়ান্স এগেইন, অ্যান্ড থাইজোলিন ডায়োন্স আমরা একটা G আছে বাট একটা G এর বেনিফিট গ্লাইসেমিয়া করে না। এই বেনিফিটটা নিলে আলটিমেটলি আমরা নতুন ড্রাগসগুলোতে 2G ইফেক্টস নাই, বাট SGLT type 2 inhibitors নতুন G for genital tract infection, G for GDK, অ্যান্ড আলটিমেটলি আমরা কার হাতে গিয়ে ধরা দিলাম? ইনসুলিন, যেখানে আবার নতুন করে 2G নিয়ে আসছি। সো ইয়েস মাই ডিয়ার ডক্টর, আই হোপ দ্যাট দিস very short, concise and very effective discussions, and I tried my best level, the best possible way to give you, guide you, to train you the best possible once again, my dear, for the type 2 diabetes management. আমার মনে হয় এত শর্ট ক্লিপ ওয়ার্ল্ডে আছে কিনা আমি জানি না, বাট আমি আমার পক্ষ থেকে আমি এত দ্রুত এই টাইপ 2 ডায়াবেটিস ম্যানেজমেন্টের যে কথা বলছি, আমি আমার পক্ষ থেকে উইদিন এ ভেরি শর্ট টাইম চেষ্টা করছি, আমার পক্ষ থেকে বলবো দ্য বেস্ট পসিবল দ্য ম্যানেজমেন্ট আমি দেওয়ার চেষ্টা করছি, এবং হোপফুলি এভরি পিপলস দোজ হু আর ডিলিং উইথ দ্য টাইপ 2 ডায়াবেটিস ম্যানেজমেন্ট, স্টার্টিং ফ্রম দ্য মেডিকেল স্টুডেন্টস থেকে শুরু করে, আপনি যদি ক্লিনিক্যাল প্র্যাকটিশনার হন, আপনি যদি এনি পোস্ট গ্রাজুয়েট পরীক্ষা এক্সাম দেন, FCPS থেকে শুরু করে MD রেসিডেন্সি এবং MRCP থেকে শুরু করে এবং পোস্ট MRCP যারা হোল্ডার্সরা আছেন, যারা সবাই প্র্যাকটিস করতেছেন, যত প্র্যাকটিশনার্স ইনক্লুডিং দেশ এবং বিদেশে যারা আছেন বাংলা ভাষাভাষী, যেহেতু আমি বাংলা আমি লেকচারটা দিছি, ম্যাক্সিমাম আমি বাংলায় বলছি, হয়তো 50% ইংরেজিতে কথা বলার চেষ্টা করছি, কারণ সব টার্ম তো ইংরেজিতে, সব কিছু বাংলায় বলা সম্ভব হয় না, বাট আমি চেষ্টা করছি। আমি আসলে এক শ্বাসে কথা বলতেছি, আমি নিজেই হাঁপায়ে গেছি। সো সবাইকে আবারও আমার পক্ষ থেকে ধন্যবাদ। আমি আশা করি দিস গাইডলাইন্স ভেরি কালারফুল বোর্ডস, ইয়েস, I hope that this attracts you to the people the best possible, to learn the diabetes the best possible way, and I hope that you enjoyed.
So my dear doctor, listen very carefully. যেহেতু আমরা একটু diabetes type 2 management নিয়ে কথা বললাম, আমি just 30 seconds, if you know the knowledge, the boxes that we learn from the backboard, so definitely you'll get through the questions and just crack the questions very definitely and confidently, my dear. তাহলে আমরা দেখি একটু তাড়াতাড়ি যদি কোয়েশ্চেনটা দেখি, আমরা আসলে কোয়েশ্চেন উপর থেকে পড়ি না, তো আমরা নিচ থেকে পড়ি। সো প্রথমেই বলছে যে yes my dear, which medications is likely to contributing the cause of our presentations. মানে বলতেছে যে কোন ড্রাগটা আপনাকে এই প্রেজেন্টেশনটা করছে। সো আমরা এইভাবেই নিচ থেকে পড়ি, তারপর আনসারগুলো পড়ি। ম্যাটফর্মিন, টলবিটামাইড, ডাপাগ্লিফ্লোজিন, সিটাগ্লিপটিন, এক্সেনাটাইড। আমরা যদি একটু কোয়েশ্চেন সেকেন্ড স্টেপ থেকে আমরা আনসারের অপশন, ম্যাটফর্মিন মানে হচ্ছে বিগ ওয়ানাইস, তারপর হচ্ছে টলবিটামাইড অ্যাকচুয়ালি হচ্ছে সালফোনাইল ইউরিয়াস, ইয়েস। তারপরে হচ্ছে আমরা যদি ডাপাগ্লিফ্লোজিন হচ্ছে SGLT type 2 inhibitors. Yes, SGLT type 2 inhibitors are basically, yes, canagliflozin, dapagliflozin, empagliflozin, yes, R2-gliflozin, MITR. These are the 4 drugs that are available in the market. So আমি এগুলোকে C, D, E, yes, MITR. এই ভাবলে C for canagliflozin, D for dapagliflozin, E for RT-gliflozin. Once again, sitagliptin, we know the DPP-4 inhibitors, the gliptin group of drugs, the DPP-4 inhibitors. Yes, MITR. And exenatide, once again, these are the gels. Gels মানে হচ্ছে GLP-1. Yes, analogs or the mimetics are the exenatide, liraglutide and semaglutide. So এই ড্রাগসগুলোর ভিতরে আসলে সাইড ইফেক্টস নিয়ে কথা আসছে যে কে করছে এই কাজটা। তাহলে আমরা যদি নিচ থেকে পড়ি, ওয়ান্স এগেইন দ্য ডেটা পড়বো, আমরা ডেটাতে দেখবো প্রোটিন নেগেটিভ, কিটোনস নেগেটিভ, ইউরিন ডিস্ট্রিক্ট বলতেছে, গ্লাইকোজিউরিয়া, ইয়েস, তারপরে একটু হিমাচুরিয়া হালকা আর নাইট্রাইটস, ইয়েস মাই ডিয়ার, অ্যান্ড লিউকোসাইড এস্টারেস। তো আমরা যদি ইউরিন নাইট্রাসের কথা বলি, ইজ নাথিং বাট দ্য ইউটিআইস, এবং গ্লাইকোজিউরিয়া করছে, তাহলে তো আর উপরে পড়ার দরকার আছে? তাহলে আমরা একটা ড্রাগই পড়ছি যে ইয়েস, রিকারেন্ট জেনাইটাল ট্র্যাক ইনফেকশনস অর ইউরিনারি ট্র্যাক ইনফেকশনস, দ্য সিঙ্গল ড্রাগ মাই ডিয়ার, দিস ইজ নাথিং বাট দ্য SGLT type 2 inhibitors, means that yes, the dapagliflozin, canagliflozin, empagliflozin, RT-gliflozin, so only the single drug. So you answer the dapagliflozin. So you can read the full scenario, yes my dear, you can read them, but actually no need to read, but I have a quick reading. The 51-year female was admitted in the emergency department with a confusion. Her history is unobtainable due to his confusion with a Glasgow coma score of the 12/15. Hospital records, the 2 months background of the recurrent UTIs, yes my dear, and recent admission for the urosepsis. Her past medical history includes the type 2 diabetes, hypertension, hypercholesterolemia and hyperthermia. On examination, the patient is cool peripherally with a capillary filling of the 3 seconds dry mucous membranes, and harsh sounds 1 + 2 + 0 means the S1 S2 0, vesicular breath sounds, abdominal soft but tender over the suprapubic area. There was no rigidity or guarding and the bowel sounds are present. Observations are the respiratory rate 18 breaths per minute, saturation 98% on air, the blood pressure is 80/50 millimeter marker, and the heart rate is temperature and definitely the high temperature. So definitely the recurrent genital infection, the single drug that you know, the SGLT type 2 inhibitor. So আপনি তো জানেন, সো উইথ দিস নলেজ মাইন্ডেড, দ্য নলেজ যে আমরা পাইলাম প্রত্যেকটা ড্রাগের সাইড ইফেক্টস, মেকানিজম, অ্যাকশনস এবং স্টেপ ওয়াইজ ম্যানেজমেন্ট প্ল্যান, কোন ড্রাগের পরে কোনটা অ্যাড করবো, এটা জেনে কিন্তু আপনি আপনার জীবনটাকে সাফল্যমণ্ডিত করে তুলতে পারবেন। অ্যান্ড আই হোপ অ্যান্ড বিলিভ দ্যাট ইয়েস মাই ডিয়ার, going through these lectures will be the tremendous effects in your preparations for any post-graduate exams, any clinical practice in your whole life. I hope that you enjoy. Thank you.